বাংলাদেশের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? অমুসলিমরা বাংলাদেশের মধ্যে যতটুকু নিরাপদ, আমার মুসলমান ভাইয়েরা গুজরাটের গোসাই মোদির দেশে অতটুকু নিরাপদ নয়। কিন্তু তারপরেও আজকে আমার হিন্দু ভাইরা অনেকেই ভালো আন্দোলনে নামে নাই, আন্দোলন করতেছে না, তারা জানে বাংলাদেশের মর্ম। কিন্তু উগ্র ইসকন যেইভাবে উৎপাত করছে, উগ্র হিন্দুরা ইসকনের ব্যানারে যেইভাবে বাংলাদেশে দাঙ্গা বাজানোর অপচেষ্টা করছে, অনতিবিলম্বে যদি এই ইসকনকে নির্মূল করা না হয় তাহলে বাংলাদেশে কখন যে আবার আরেকটা বিপ্লব শুরু হয়ে যায় বলা যায় না। এই জন্য অতি তাড়াতাড়ি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে যেইভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইসকনের ব্যানারে আবার ছাত্রলীগ নেমেছে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? আমাদের বাংলাদেশে হিন্দুদেরকে আমরা যতটুকু প্রোটোকল দেই, আপনাদের এলাকায় হিন্দু আছে না? হ্যাঁ, কোনোদিন তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে? কোনোদিন তাদেরকে একটা গালি পর্যন্ত দেওয়া হয়েছে? তাদের সাথে আমরা যে সম্প্রীতির ভালোবাসা এখানে বজায় রেখেছি, আজকে উগ্র হিন্দুত্ববাদ ইসকন যেই ধরনের ফিতনা বাজানোর চেষ্টা করছে বহির্বিশ্বে, বিশেষ করে ইন্ডিয়া যেইভাবে অপপ্রচার করছে আমার বাংলাদেশের নামে, মনে রাখতে হবে বাংলাদেশের তৌহিদ জনতার এক নাম্বার সূত্র হলো শয়তান, 2 নাম্বার সূত্র হলো ইন্ডিয়া। কথা বলেন, শয়তানের চাইতে কোনো অংশে মোদী সরকার কম নয়। আপনারা যেইভাবে আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করেছেন, যেইভাবে গুজরাটের গোসাই মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলেছে, তারপরেও আপনারা মানবতার পক্ষে থাকেন কিভাবে? আজকে বলেন আমরা নাকি সংখ্যালঘুর উপরে নির্যাতন করতেছি। আরে আমাদের হিন্দুরা যে কোনো খাবার খেতে পারে, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু ভারতে আমার মুসলমান ভাইরা গরু জবাই করলে তাদের উপরে আঘাত করা হয়, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। উগ্রতা যদি থাকে ইন্ডিয়ার আছে, যদি কোনো হিংস্রতা থাকে মোদী সরকারের আছে, যদি সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস থাকে তাহলে গুজরাটের কসাই মোদী সরকারের আছে, বাংলাদেশের মুসলমানের নাই। কথা বলেন ঠিক না বেঠে?